আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু শাবিয়াস কিচেন আশা করি সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি খুবই মজার এবং সহজ ব্রিটিশ একটা ডিশ লই আইছি চিকেন এন্ড মাশরুম পাই কিলার মানে একটা আজকে দেখাইম ইনশাআল্লাহ প্রথমে একটা বোলের মাঝে 3 পিস ফ্রেশ চিকেনটা ছোটো ছোটো করে কাটিয়া দইয়া পানি জড়াইয়া লইবা তারপরে স্পাইস হল দিয়া মাখাইয়া সাইডে তৈবা 10 মিনিটের লাগি তারপরে মাশরুম কাটিয়া চেস্টনাট মাশরুম রে কাটিয়া লইবা আনে যে কোনো মাশরুম লইব আর তারপরে আর একটা সসপ্যানও বাটারে মেল্ট করবা তার বাটার মেল্ট হইয়ালে চিকেন দিয়ে গুনতরে ফ্রাই করবা আনটিল গোল্ডেন ব্রাউন মানে পানি সারা বারোইব তার পানি শুকাইয়ালে লামাই দিবা আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করবা নোটিফিকেশন বেল অন হবা যাতে আমি নেক্সট টাইম ভিডিও আপলোড করি সকল লাগে জানবা এখন চিকেন হল হয়ে গেছে পানি ঠানি গেছে লামাই দিবা তারপরে আবারও সেম সসপ্যানের মাঝে বাটার দিয়া গার্লিক রে ফ্রাই করবা একটু 1 মিনিট লাগে এরপরে অনিয়ন দিবা অনিয়ন একটু লাইটলি ব্রাউন হয়ে আনলে তারপরে মাশরুম রে অ্যাড করবা আর সকল মেজারমেন্ট আমি ডিসক্রিপশন বক্সও দিব আশা করি বুঝতে অসুবিধা হইতো না তারপরে মাশরুম দিয়ালে লবণ দিবা আর ব্ল্যাক পেপারে দিবা দিয়া পালাটিকে মিক্স করিয়া কুক করবা আনটিল পানি বারোইব যত মাশরুম থেকে পানি ঠানিয়ে আনলে তো চিকেনের গুন্তরে অ্যাড করবা আর চিকেন অ্যাড করিয়ে আনলে আরও 2-3 মিনিট কুক করবা এখন 1/4 কাপ প্লেন ফ্লাওয়ারে দিয়া বালাটিকে মিক্স করবা তারপরে চিকেন স্টক দুইটারে গরম পানি 2 কাপ গরম পানির মাঝে বালাটিকে মিক্স করিয়া দিবা দিয়া বালাটিকে কুক করবা আর 2-3 মিনিট তারপরে 2 টেবিল চামচ সফট চিজ দিবা দিয়া বালাটিকে মিক্স করবা এরপরে ডাবল ক্রিম হাফ কাপরে দিয়া বালাটিকে কুক করবা আরও ফিউ মিনিট আনটিল সস চিকেন হইয়ালে লামাই দিবা এখন ময়দা একটু ওয়ার্কটপের মধ্যে ছিটাইয়া দিবা তারপরে রেডিমেড অথবা হোমমেড পেস্ট্রি ডোরে লইবা আমি এখানে হোমমেড টাইজ করছি হোমমেড পেস্ট্রি ডো বানানি একবারে ইজি এটার রেসিপি আমি ডিসক্রিপশন বক্সে দিব ইনশাল্লাহ তারপরে কাটিবা পেস্ট্রি ডোরে হাফ তৈবা পরে এই লাগে আর হাফ রোল করবা 5 mm এরপরে এক কর্নার দরিয়া মানে রোলিং পিলোর মাঝে একলা টাচ করবা আর কি রোল করবা আমি যেলাহান করছি এরপরে 5 ডিশ রাউন্ড অথবা ওভাল শেপের মাঝে থইবা বা আস্তে আস্তে ঠাক করবা তারপরে সাইড গুণ খাটিয়া মানে এক্সট্রা যেগুন পেস্টিং খাটিয়ে ফেলাইবা এরপরে যেন আগে চিকেনের মাশরুম মিক্সচার বানাইছিলা আগুন দিয়ে ফিল আপ করবা বাইরে এরপরে সাইডে দিয়ে হরাই রাখবা তারপরে আদার পেস্ট্রি রোল করা আরম্ভ করবা এখন কীভাবে পেস্ট্রিরে রোল করবা আগরটার লাখান 5 mm আবারও রোলিং পিন দিয়ে কর্নার দরবা দরিয়া আলা রোল করবা রোল করিয়া জেন্টলি ও 5 ডিশের উপরে গ্লোজ তৈবা খুব কেয়ারফুলি একটা করতে হইব তারপরে ও এক্সেস যেগুন খাটিয়া ফেলাইবা পেস্ট্রি আমি জেলা করাম লাখান और पेस्टी साइडे एक सिमटा मारी धरबा एक हाथर बुढ़ी आंगुला सारा दत आंगुल दी और हाथर सारा दत आंगुल दी माঝখানে একটা স্টিফা মারবা যাতে ওলা সুন্দর হয়ে পাঠন হয় আর সেম টাইম সিল আপ হয়ে গেল কোনো মানে স্টাফিং যাতে বারোয় না তারপরে নাইফ দিয়ে ওলা জেন্টলি খাটা দিবা আমি জেলা খান খাটতাম বেশি ডিপ খাটবা না দেওয়া মানে স্টাফিং বারোয় যাব এরপরে এক ব্রাশ করবা জেন্টলি উপরে এরপরে বেক করবা 180 ডিগ্রি সেলসিয়াসে 25 to 30 মিনিট লাগে ওয়া মাশাআল্লাহ যে সুন্দর ইয়া চিকেনের মাশরুম পাই বেক হইছে যে মজা গ্রানো বার হইছে খাটিয়া দেখা যাও খিলাখান হইছে খান ওয়েট টু হ্যাভ এ ট্রাই আশা করি সকলের রেসিপিটা ভালো লাগবো আর দেখা হইব আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ